হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব পরিমিতি নিয়ে। তো আজকের পার্টটি হচ্ছে পার্ট 1। তো এটি হচ্ছে আমার পরিমিতি নিয়ে প্রথম ভিডিও। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বেশ কিছু সুপার শর্টকাট ট্রিক্স দেখাবো, যার মাধ্যমে আপনারা পরিমিতিতে যে অঙ্কই আসুক না কেন আপনারা মুহূর্তের মধ্যে অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার প্রথম অঙ্কে চলে যাচ্ছি। তো 1 নাম্বার অঙ্কে আমরা দেখতে পাচ্ছি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার। তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় বারবার রিপিট হয় বলে আমি পরিমিতির এই অঙ্কগুলো থেকে আজ শুরু করছি। তো এই অঙ্কগুলো আপনারা দেখে কিভাবে চিনবেন যে এইগুলো কীরকম টাইপের অঙ্ক। তো দেখবেন যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, 3 গুণ এরকম কথা লেখা থাকবে। তো এরকম দেখলে তো আমরা কিভাবে অঙ্কগুলো সলভ করব। তো দেখুন এখানে আমাকে কি বের করতে বলেছে। আমরা সব সময় এই সবার শেষের দিকে তাকাবো যে আমাকে কি বের করতে বলেছে। আমাকে বের করতে বলেছে দৈর্ঘ্য কত। তো যেই শর্ট ট্রিক্সটি হচ্ছে অর্থাৎ টেকনিকটি হচ্ছে, যদি দৈর্ঘ্য বের করতে বলে তাহলে আপনারা লিখবেন দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার ক্ষেত্রফল গুণ যত গুণ। এটি হচ্ছে টেকনিক। তো এই টেকনিকটি যদি আপনারা মনে রাখতে পারেন, এই ছোট্ট টেকনিকটি মনে রাখতে পারলে আমরা কিন্তু মুহূর্তের মধ্যে যত কঠিন অঙ্ক দেখ না কেন আমরা সলভ করে ফেলতে পারবো। তো সূত্রটি হচ্ছে কি, দৈর্ঘ্য বের করতে বললে রুট ওভার ক্ষেত্রফল গুণ যত গুণ। তো আসুন এখানে আমরা মানগুলো বসিয়ে এই অঙ্কটি কিভাবে সলভ করব। প্রথমেই আমরা রুট ওভারটা দিয়ে নিচ্ছি। ভিতরে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মান কত আছে 1250। তো আমি লিখে নিলাম। এরপরে খেয়াল করুন যত গুণ। এখানে যত গুণ বলতে কি বুঝাচ্ছি আমি, দেখুন দৈর্ঘ্য প্রস্থের যত গুণ, তার মানে কত গুণ, দ্বিগুণ। কত গুণ, দ্বিগুণ। তাই আমি এখানে 2 গুণ করে দিব, যেহেতু দ্বিগুণ তাই 2 গুণ করে দিয়েছি। যদি বলতো দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ তাহলে আমি এখানে 3 গুণ করে দিতাম। তো এবার একটু খেয়াল করুন, এটাকে আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব। তো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে হয় 1250-এর সাথে 2 গুণ করলে হয় 2500। তো এবার এই 2500-কে যদি আমরা রুট ওভার করি তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। তো একটু খেয়াল করুন এটাকে কিভাবে রুট ওভার করা যায়। তো আমি মানে আপনাদের জন্য নেক্সট ক্লাসে বা পরবর্তী কোনো ক্লাসে কিভাবে আপনারা রুট ওভার বের করতে পারবেন সহজেই, মানে কোনো একটা সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে পারবেন এবং কিভাবে বর্গ করতে পারবেন তা নিয়ে একটি ভিডিও বানাবো চিন্তা করছি। তো আজকের একটু জাস্ট হালকা আপনাদেরকে হিন্টস দিচ্ছি কিভাবে করবেন। তো ধরুন এখানে এই যে ডান পাশে দুটি শূন্য আছে, দুটি শূন্য থাকলে এর উপরে যদি রুট ওভার থাকে তাহলে তা থেকে একটি শূন্য হবে, অর্থাৎ জোড়া থেকে একটি হবে। জোড়ায় জোড়ায় থাকলে অর্থাৎ ধরুন এরকম আছে, 4টা আছে, তার উপরে রুট ওভার চিহ্ন আছে এবং সামনে কোনো একটা সংখ্যা আছে। তো এই 4টা শূন্য থাকলে সেখান থেকে দুটি শূন্য বসবে। তো ঠিক সেম এখানে যেহেতু জোড়া আছে দুটি, দুটি শূন্য আছে, তা থেকে আমি একটি বসিয়ে নিলাম এবং পরবর্তী যে সংখ্যাটি আছে অর্থাৎ 25, 25কে রুট করলে 5 5 25, তাই এই 5 এখানে বসিয়ে দিলাম। তার মানে আমার উত্তরটি হচ্ছে 50। তো খুব সহজে এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 50 মিটার। তো এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে অঙ্কগুলো করতে পারবো। তো চলুন এরকম আমরা আরেকটি অঙ্ক দেখি। তো ভিউয়ার্স, আমরা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা আরেকটি অঙ্ক প্র্যাকটিস করব। চলুন 2 নম্বর অঙ্কটিতে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 450 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত হবে। তাহলে আমার সেই টেকনিকটি কি ছিল, দৈর্ঘ্য বের করতে বলেছে। আমি সবার আগে যেইখানটা তাকাবো সেটা হচ্ছে আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে দৈর্ঘ্য কত। তাহলে আমি লিখে নিলাম দৈর্ঘ্য সমান, সূত্রটি কি ছিল, সূত্রটি ছিল ক্ষেত্রফল গুণ যত গুণ। জাস্ট ক্ষেত্রফল গুণ যত গুণ লিখে তার উপরে আমরা রুট ওভারটি দিয়ে দিব। তো এবার একটু খেয়াল করুন এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলেই কিন্তু ক্যালকুলেশন করার পরে আমরা উত্তরটি পেয়ে যাব। ক্ষেত্রফল কত আছে 450,
গুণ যত গুণ, কত গুণ দেওয়া আছে দ্বিগুণ, তাই আমি 2 গুণ করে দিলাম। তো এবার খেয়াল করুন 450কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত পাচ্ছি, 45 দুগুণে 90 এবং এই শূন্যটি এখানে বসিয়ে দিলাম, তার মানে 900। তো 900কে যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা কত পাবো? তো খেয়াল করুন এখানে যেহেতু জোড়ায় জোড়ায় দুটি শূন্য আছে, তার থেকে আমরা একটি শূন্য নিয়ে নিব এবং 9কে রুট ওভার করলে আমরা জানি 3 3 9, তাই 3 পাবো, অর্থাৎ আমার উত্তরটি হচ্ছে 30। তো এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো। অর্থাৎ আমার দৈর্ঘ্য কত? আমার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা যদি আমার এই অঙ্কগুলো করানো যে পদ্ধতি এবং অঙ্কগুলো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আপনার অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারি। তাহলে কিন্তু আমি পরিমিতির পার্ট 2 খুব সহজে এবং খুব সাবলীলভাবে কিভাবে আপনারা বুঝতে পারেন তার ভিডিওটিও খুব তাড়াতাড়ি দিতে চেষ্টা করব। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কিরকম লাগে এবং বুঝতে পারেন কিনা। আর যারা অবশ্যই আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে প্রস্থ কত? তো এতক্ষণ কিন্তু আমরা বের করেছিলাম দৈর্ঘ্য, এবার আমরা বের করা শিখব প্রস্থ কিভাবে বের করতে পারি মুহূর্তের মধ্যে। তো শর্ট টেকনিক যেটা আছে, অর্থাৎ টেকনিকটি হলো, আপনারা একটু ভালো করে খেয়াল করলে কিন্তু মুহূর্তের মধ্যেই এই অঙ্কগুলো পেরে যাবেন। তো যে টেকনিকটি সেটি হচ্ছে ক্ষেত্রফল, এর আগের অঙ্কে আমরা যখন দৈর্ঘ্য বের করতেছিলাম মানে দৈর্ঘ্য বের করেছিলাম তখন দিয়েছিলাম গুণ, এবার দিব আমরা ভাগ, কি দিব? যত গুণ, যত গুণ। তাহলে এটাই হচ্ছে আমার কিসের সূত্র? প্রস্থের সূত্র। অর্থাৎ যদি আমাকে প্রস্থ বের করতে বলে তাহলে আমার সূত্রটি কি? সূত্রটি হচ্ছে ক্ষেত্রফল ভাগ যত গুণ, তার উপরে আমি রুট ওভার দিয়ে দিব, তার উপরে আমি কি দিয়ে দিব? রুট ওভার দিয়ে দিব। তো আমি আরো সুন্দর করে গুছিয়ে সূত্রটি লিখে দিচ্ছি আপনাদের জন্য। তো আপনারা খেয়াল করুন আমি সূত্রটি সুন্দর করে গুছিয়ে লিখেছি। প্রস্থ যদি আমাদেরকে বের করতে বলে তাহলে সূত্রটি কি? রুট ওভার দিয়ে ক্ষেত্রফল ভাগ যত গুণ। আর একটু আগে আমরা শিখেছিলাম দৈর্ঘ্যের ক্ষেত্রে কি শিখেছিলাম? দৈর্ঘ্য ইকুয়াল টু, সব ঠিক থাকবে শুধু এখানে গুণ চিহ্ন ব্যবহার করব। তার মানে সূত্র দুটি কিন্তু মনে রাখা খুব কঠিন তা না। যদি দৈর্ঘ্য বের করতে বলে তাহলে এখানে শুধু গুণ চিহ্ন দিব, আর প্রস্থ বের করতে বললে এখানে শুধু ভাগ চিহ্নটা ইউজ করব। তো চলুন, আমাকে যেহেতু এই অঙ্কে প্রস্থ বের করতে বলেছে, তো আমি এই প্রস্থ বের করার জন্য এখানে ভাগ চিহ্ন ব্যবহার করেছি এবং এই অনুসারে আমরা মানটি বসাবো। তো চলুন ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে দেখি। ক্ষেত্রফলের মান দেওয়া আছে 300, তাই আমি বসিয়ে নিলাম 300, ভাগ চিহ্ন দিলাম। এরপরে বলেছে যত গুণ, তো এখানে কত গুণ দেওয়া আছে? আমরা দেখতে পাচ্ছি 3 গুণ দেওয়া আছে, তাই আমি এখানে 3 লিখে দিলাম। তো এবার একটু খেয়াল করুন, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে রুট ওভার 300কে 3 দ্বারা ভাগ করলে হয় 100। তো এটাকে যদি আমরা সহজেই রুট ওভার করতে চাই, অর্থাৎ বর্গমূল বের করতে চাই 100 এর, তাহলে কত হবে? দুটি শূন্য আছে জোড়ায় জোড়ায়, তার মানে জোড়া আছে, দুইটা থেকে একটা নিয়ে নিলাম আমরা শূন্য, এবং রুট 1কে যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা কত পাবো? 1ই পাবো। তার মানে আমার উত্তরটি হচ্ছে কত? 10। অর্থাৎ 100কে বর্গমূল করলে আমরা পাচ্ছি 10। তাহলে আমার সঠিক উত্তরটি কত হচ্ছে? সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, 10 মিটার। তো এবার চলুন আমরা আরেকটি অঙ্ক দেখি। 4 নম্বর অঙ্কটির দিকে তাকান আপনারা। 4 নম্বর অঙ্কটিতে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ এবং ক্ষেত্রফল 484 বর্গমিটার হলে প্রস্থ কত? তো আমাকে প্রস্থ বের করতে বলেছে। প্রস্থের যে শর্টকাট সূত্রটি সেটি হচ্ছে গিয়ে প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল ভাগ যত গুণ, ক্ষেত্রফল ভাগ যত গুণ। তো চলুন এই অনুসারে আমরা মানটি বসাই। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 484। তাহলে আমরা এখানে বসিয়ে নিলাম 484 ভাগ যত গুণ। কত গুণ দেওয়া হচ্ছে? আমার এখানে প্রশ্নে দেওয়া আছে 4 গুণ, তাই আমি এখানে 4 বসিয়ে নিলাম। তো যদি আমরা 484কে 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 121। তো একটু খেয়াল করুন 121কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হয়? অর্থাৎ
11, অর্থাৎ 11 11 121, তাই উত্তর হবে কত? 11। এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে উত্তরগুলো বের করতে পারি, অর্থাৎ অপশন ঘ হচ্ছে আমার সঠিক উত্তর, অর্থাৎ 11 মিটার। আমি আপনাদেরকে পরবর্তী কোনো এক ক্লাসে কিভাবে বর্গমূল বের করা যায় খুব সহজে তা নিয়ে একটি ভিডিও আপলোড দিব আপনাদের জন্য। অবশ্যই সেখানে খুব সহজে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় তা দেখাবো। তো এবার চলুন আমরা 5 নাম্বার অঙ্কে চলে যাই। তো 5 নাম্বার অঙ্কটিতে কি বলেছে একটু খেয়াল করি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? তো একটু আগে আমরা শিখেছি কিভাবে দৈর্ঘ্য বের করতে হয়, এরপরে শিখেছি প্রস্থ কিভাবে বের করতে হয়, আর এখন আমাদেরকে বের করতে বলেছে পরিসীমা। তো আমরা কিভাবে পরিসীমা বের করতে হয় তাও শিখবো। এই দুটি আমরা শিখে নিয়েছি, এবার আমরা এই পরিসীমাটি শিখবো কিভাবে পরিসীমা বের করা যায়। তো চলুন, পরিসীমার জন্য আপনাদেরকে একটি সূত্র মনে রাখতে হবে, সেটি হচ্ছে পরিসীমার যে সূত্রটি সেটি হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করে তাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই তাহলে আমরা পরিসীমা পেয়ে যাব। তো এবার একটু ঠান্ডা মাথায় ভাবুন, আমাকে যেহেতু বের করতে বলেছে পরিসীমা কত, তাহলে আমার সূত্র হচ্ছে পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে আমাকে দৈর্ঘ্যের মানটাও বের করতে হবে, আমাকে প্রস্থের মানটাও বের করতে হবে, তাই তো? তো আমরা কিন্তু খুব সহজেই এখান থেকে দৈর্ঘ্য এবং প্রস্থের মান পেয়ে যাব। আপনারা কিন্তু অনেকেই ইতিমধ্যে বুঝে গিয়েছেন, যেমন ধরুন 2 গুণ, আমার কিন্তু প্রশ্নের মধ্যে দৈর্ঘ্যের মানটা দিয়েই দিয়েছে। একটু খেয়াল করলে দেখতে পাবেন দৈর্ঘ্য 48 মিটার, তার মানে আমার দৈর্ঘ্যের মানটা দিয়েই দিয়েছে। আমার শুধু এখন এই অঙ্কে লাগবে প্রস্থের মান কত। তো যেহেতু দৈর্ঘ্যের মান আমরা পেয়ে গেছি, আমরা শুধু এখন প্রস্থের মান বের করলেই, এখানে বসিয়ে দিতে পারলেই ক্যালকুলেশন করে উত্তরটা পেয়ে যাব। তো প্রস্থের মানটা কিভাবে পাবো, তো একটু প্রশ্নটার দিকে খেয়াল করুন। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, এখানে বিস্তার বলতে কিন্তু প্রস্থ বোঝাচ্ছে। তো বিস্তার বলতে প্রস্থ, অনেকেই বিস্তারকে বুঝতে পারবেন না যে বিস্তার আবার কি জিনিস। তো দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো একটা জিনিস খেয়াল করুন, দৈর্ঘ্যটা যদি প্রস্থের 3 গুণ হয় তাহলে প্রস্থটা হবে দৈর্ঘ্যের 3 ভাগ, মানে 3 ভাগ করলে, অর্থাৎ এর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যকে যদি আমরা 3 ভাগ করি তাহলে কিন্তু আমরা প্রস্থটা পেয়ে যাব, তাই তো? অর্থাৎ এরকম ধরুন দৈর্ঘ্যের মান দেওয়া আছে 48, এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দেই, 3 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 16, অর্থাৎ 48কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 16। তার মানে এই দৈর্ঘ্যের মানটাকে যদি আমরা এই 3 দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার প্রস্থের মান। সেটা হচ্ছে আমার কিসের মান? প্রস্থের মান। তাহলে আমার প্রস্থ কত পাচ্ছি? আমি প্রস্থ পাচ্ছি 16। তাহলে আমি এই 16কে এখানে বসিয়ে দিলাম। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কিন্তু আমাদের উত্তরটি পেয়ে যাব। 2 গুণ 48 আর 16 যোগ করলে হয় 64। 64-র সাথে 2 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 128। তাহলে আমরা কিন্তু এভাবে করে মুহূর্তের মধ্যে অঙ্কটির উত্তর পেয়ে গেলাম, অর্থাৎ 128 হচ্ছে আমার সঠিক উত্তর, অর্থাৎ অপশন ক আমার সঠিক উত্তর, 128 মিটার। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা পরিসীমার আরেকটি অঙ্ক দেখব, অন্যভাবেও ঘুরিয়ে পরিসীমা বের করতে বলে। তো আমরা এখন সেই অঙ্কটি দেখব, অর্থাৎ 6 নম্বর অঙ্কটি দেখব। তো 6 নম্বর অঙ্কটিতে কি বলেছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে উহার পরিসীমা কত? তো এই অঙ্কটি কিন্তু আমরা দুইভাবেই সলভ করতে পারি। প্রথমে আমরা যেভাবে সলভ করব সেটা হচ্ছে, একটু খেয়াল করুন, আমাকে বের করতে বলেছে পরিসীমা কত। তাহলে আমি পরিসীমার সূত্রটি লিখে নিচ্ছি। পরিসীমা, পরিসীমার সূত্রটি কি ছিল? পরিসীমার সূত্রটি হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? তো এবার একটু খেয়াল করুন, তো আমার এখানের অঙ্কটি সলভ করতে গেলে কিসের কিসের মান জানতে হবে? আমাকে দৈর্ঘ্যের মান জানতে হবে, আমাকে প্রস্থের মান জানতে হবে, তাই তো? তো আমরা কিভাবে দৈর্ঘ্য এবং প্রস্থের মান বের করতে পারি? তো আমরা যে 1 এবং 3 4
যে অঙ্কগুলো আপনাদেরকে করিয়েছি অর্থাৎ 1 2 3 4 সেখানে আমি দৈর্ঘ্য এবং প্রস্থের মান বের করা দেখিয়েছি আজকের। তো ওই রকম করেও আমরা বের করতে পারি। তো চলুন আমরা আগে সেখান থেকে দৈর্ঘ্য এবং প্রস্থের মান বের করব। দৈর্ঘ্যের মান বের করার সূত্রটি কি ছিল, টেকনিকটি কি ছিল? রুট ওভার দিয়ে ক্ষেত্রফল গুণ যত গুণ, তাই তো? এরকম ছিল, ক্ষেত্রফল গুণ যত গুণ। তো এখান থেকে কিন্তু আমরা দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। একটু খেয়াল করুন, ক্ষেত্রফলের মান দেওয়া আছে, ক্ষেত্রফল হচ্ছে 300, ক্ষেত্রফলের মান দেওয়া আছে 300 গুণ যত গুণ, কত গুণ বলেছে? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাই আমি 3 গুণ করে দিলাম। তাহলে এখানে পাচ্ছি 900, আর 900 কে রুট করলে আমরা কত পাবো? দুইটা শূন্য আছে, সেখান থেকে একটি শূন্য নামিয়ে নিলাম, এবং 9 কে যদি আমরা রুট করি তাহলে আমরা কত পাচ্ছি? 30। তাহলে আমরা দৈর্ঘ্যের মানটা পেয়ে গিয়েছি 30। তো আমরা এখানে দৈর্ঘ্যের মানটা বসিয়ে দিব 2 গুণ 30। এবার আমাকে বের করতে হবে প্রস্থের মানটি। তো চলুন আমরা একই রকম ভাবে প্রস্থের মানও শিখিয়েছি 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্কে। প্রস্থের যে সূত্রটি সেটি কি ছিল? সেটি ছিল ক্ষেত্রফল ভাগ যত গুণ। তো একই রকম ভাবে আমরা মানগুলো বসিয়ে দিব। ক্ষেত্রফলের মান ছিল কত? 300, ভাগ দিয়ে যত গুণ, কত গুণ বলেছে? 3 গুণ, তাই আমি 3 লিখে দিলাম। তো এটাকে যদি আমরা ভাগ করি, অর্থাৎ 300 কে 3 দ্বারা ভাগ করলে হয় 100, এবং 100 কে যদি আমরা রুট ওভার করি তাহলে আমরা পাচ্ছি 10, কারণ 10 10 এ 100। তো এবার একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি দৈর্ঘ্যের মানটিও পেয়ে গিয়েছি, আমি প্রস্থের মানটিও পেয়ে গিয়েছি। প্রস্থের মানটি হচ্ছে 10, সেই 10 কে আমরা এখানে বসিয়ে দিব। এবার দেখুন, জাস্ট ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা আমাদের উত্তরটি পেয়ে যাচ্ছি। তো খেয়াল করুন, 2 গুণ 30 আর 10 যোগ করলে হয় 40, আর 40 দুগুণে কত হয়? 80। তার মানে দেখুন কত সহজে আমরা পরিসীমাটি বের করে ফেলতে পারলাম। তাহলে আমার উত্তর হচ্ছে 80। এই একটি অঙ্ক সবার লাস্টে রেখেছি এই কারণে, সেটি হচ্ছে এই একটি অঙ্কের মাধ্যমে আপনারা দেখুন 3টি জিনিস একসাথে পেয়ে যাচ্ছেন। দৈর্ঘ্যের যে সূত্রটা, শর্ট টেকনিক, সেটা পেয়ে যাচ্ছি। আমার এই একটা অঙ্কের মধ্যে 3টা সূত্রই চলে এসেছে। প্রস্থ যে শর্ট টেকনিক ছিল আমাদের প্রস্থ নির্ণয়ের, সেটিও চলে এসেছে দেখুন। এবং পরিসীমা, অর্থাৎ পরিসীমার যে শর্ট সূত্রটি ছিল, অর্থাৎ 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ এই একটি অঙ্ক 6 নম্বর অঙ্ক, যার মধ্যে মোটামুটি আজকের যা অঙ্কগুলো করিয়েছি সবগুলোর সারমর্ম বলা যায়, সারমর্ম চলে এসেছে। তাই আমি আরেকবার রিপিট করি জাস্ট এই 6 নম্বর অঙ্কটি থেকেই, কারণ যেহেতু 6 নম্বর অঙ্কের মধ্যে সবকিছু চলে এসেছে। যদি আমাদেরকে প্রশ্নে দৈর্ঘ্য বের করতে বলে তাহলে আমরা কি করব? রুট ওভার দিয়ে ক্ষেত্রফল গুণ যত গুণ। এরপরে যত গুণ বললে আমাদের দেখব প্রশ্নে কি বলেছে, 3 গুণ বলেছে, তাই আমি এখানে 3 লিখে দিয়েছি। এরপরে জাস্ট ক্যালকুলেশন করলেই উত্তরটা পেয়ে যাবেন। একই রকম ভাবে যদি আমাকে প্রস্থ বের করতে বলে তাহলে রুট ওভার দিয়ে ক্ষেত্রফল ভাগ যত গুণ। তো আপনারা একটু খেয়াল করুন, এখানে কিন্তু এই দৈর্ঘ্য এবং প্রস্থর সূত্রটা একই রকম, শুধু যখন দৈর্ঘ্য বলবে তখন আপনারা গুণ চিহ্ন ব্যবহার করবেন, আর যখন প্রস্থ বলবে তখন আপনারা ভাগ চিহ্ন ইউজ করবেন। জাস্ট সিম্পল, একদম সিম্পল। আপনারা ঘরে বসে 3-4টা অঙ্ক এরকম প্র্যাকটিস করুন, তো দেখবেন যে অনেক সহজ লাগে। আর আমি তো আপনাদেরকে অবশ্যই বাড়ির কাজ দিব একটি। আর পরিসীমার যে সূত্রটি সেটি হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য যদি বের করে দেওয়া না থাকে তাহলে আমি এভাবে দৈর্ঘ্য বের করে নিব, যদি প্রস্থ প্রশ্নে দেওয়া না থাকে আমি এভাবে করে প্রস্থের মান বের করে নিব। তাহলে কিন্তু আমরা সহজে পরিসীমাটাও বের করে ফেলতে পারবো। তো ভিউয়ার্স, আমি অঙ্ক আপনাদেরকে বুঝাবো আর আপনাদেরকে যে বাড়ির কাজ দিব না তা তো হতে পারে না। আপনারা কতটুকু পেরেছেন তাও তো আমাকে দেখতে হবে, তাই না? শুধু তো আমি বুঝালেই হবে না। তো আপনারা যদি আমার আজকের ভিডিওটি বুঝে থাকেন তাহলে আপনারা 7 নাম্বার যে অঙ্কটি আছে সেটি মুহূর্তের মধ্যে করে আমাকে উত্তরটি জানান যে কত উত্তর হবে। আমি আপনাদের উত্তরটি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে তা অবশ্যই কমেন্টে রিপ্লাই করে জানাবো। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমার ভিডিওগুলো কেমন লাগে তা আপনারা আমাকে কমেন্ট করে জানান, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার উপর ভিত্তি করেই কিন্তু আমি পার্ট 2টি অতি শীঘ্রই আপলোড করে দেওয়ার চেষ্টা করব। তো আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।